আজ নার্সিং এডুকেশনের একটা টপিক আইএনসি বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল সম্পর্কে পড়ব। আইএনসির ফুল ফর্ম কি? আইএনসির ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। তো ফার্স্ট ইন্ট্রোডাকশানে কি বলেছে? আইএনসি হচ্ছে একটা ন্যাশনাল রেগুলেটরি বডি। আমরা জানি কি রেগুলেটরি বডি দু ধরনের হয়, একটা হচ্ছে ন্যাশনাল, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল। তো সেখানে আইএনসি হচ্ছে একটা ন্যাশনাল রেগুলেটরি বডি, যেটা কি করছে না, যেটা মেইনলি নার্সিং প্র্যাকটিস বা নার্সিং এডুকেশনের জন্য ইন্ডিয়াতে ফাংশন করে। বোঝা গেছে? সেকেন্ড পয়েন্টে কি বলেছে? আইএনসি হচ্ছে একটা অটোনোমাস বডি আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের আন্ডারে একটা অটোনোমাস বডি হচ্ছে কি আইএনসি, যেটা কনস্টিটিউট হয় কবে না, যেটা কনস্টিটিউট হয় সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা আন্ডার সেকশন 3 অফ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যাক্ট 1947 অফ ইন্ডিয়ান পার্লামেন্ট। মানে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং অ্যাক্ট যেটা স্থাপিত হয়েছিল 1947 সালে, সেই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যাক্টের সেকশন 3-র আন্ডারে কি করা হয় না, এই আইএনসিটাকে কনস্টিটিউট বা এস্টাবলিশ করা হয়। ঠিক আছে, যেটা কত সালে এস্টাবলিশ করা হয় না, যেটা 1949 সালে এই আইএনসিটাকে এস্টাবলিশ করা হয়, যেটা মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের আন্ডারে একটা অটোনোমাস বডি। বোঝা গেছে টোটাল ইন্ট্রোডাকশনটা। নেক্সট কি বলছে? এইমস অ্যান্ড অবজেক্টিভ। মেনলি আইএনসির উদ্দেশ্যটা কি? ফার্স্ট কি বলছে? টু রেগুলেট দ্য ট্রেনিং প্রোগ্রাম অ্যান্ড পলিসি ইন নার্সিং রিলেটেড যত ট্রেনিং প্রোগ্রাম বা পলিসিগুলো রয়েছে সেগুলোকে রেগুলেট করা, এবং নার্সিং ট্রেনিং কোর্সেস বা নার্সিং ট্রেনিং প্রোগ্রামের স্ট্যান্ডার্ডটাকে সেট করা এবং সেটাকে রেগুলেট করা। তাছাড়া কি করছে না, নার্সিং এডুকেশনের ওপরেও স্ট্যান্ডার্ডগুলোকে সেট করছে, সেগুলোকে মনিটর করছে এবং রেগুলেট করছে। নেক্সট কি বলছে না, বিভিন্ন ফরেন ইউনিভার্সিটি বা ফরেন কান্ট্রিতে নার্সিংয়ের কোয়ালিফিকেশানটাকে রেকগনাইজ করতে হেল্প করছে এবং নার্সিং কোয়ালিফিকেশান নিয়েও ফাংশন করছে। নেক্সট, নার্সিংয়ের ওপর রিসার্চটাকে প্রমোট করতে হেল্প করছে, নার্সিং পার্সোনালদের বা নার্সদের রেজিস্ট্রেশনটা প্রোভাইড করছে। এটাই হচ্ছে কি আইএনসির এইমস অ্যান্ড অবজেক্টিভ। নেক্সট, পারপাসটা কি? কি পারপাসের জন্য আইএনসিটাকে এস্টাবলিশ করা হয়? ফার্স্ট, ওই নার্সিং এডুকেশনের স্ট্যান্ডার্ডগুলোকে সেট করা, নার্সিং ট্রেনিং কোর্সের জন্য স্ট্যান্ডার্ডটাকে সেট করা, নার্সদের মিনিমাম রিকোয়ারমেন্টটাকে প্রেসক্রাইব করা, মানে নার্স হতে গেলে কী কী রিকোয়ারমেন্ট দরকার আমার, সেই মিনিমাম রিকোয়ারমেন্টটাকে প্রেসক্রাইব করা, স্টেট নার্সিং রেজিস্ট্রেশন কাউন্সিলিং বা নার্সিং ইনস্টিটিউট বা এক্সামিনেশন বোর্ড বা ইউনিভার্সিটির সাথে একটা কোঅর্ডিনেট করা এবং কোলাবোরেট করে ফাংশন করা। সেটাই হচ্ছে কি আইএনসির পারপাস। বোঝা গেছে? দেন কি বলছে? ফাংশন। আইএনসি মেনলি কী ফাংশনগুলো প্লে করছে? ফার্স্ট কি বলছে? মেনটেন অ্যান্ড রেগুলেট ইউনিফর্ম স্ট্যান্ডার্ড অফ নার্সিং এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইন দ্য কান্ট্রি। নার্সিং এডুকেশন বা নার্সিং ট্রেনিং যে প্রোগ্রামগুলো হচ্ছে তার স্ট্যান্ডার্ডগুলোকে সেট করা, সেগুলোকে মেনটেন করা এবং রেগুলেট করা, এই ফাংশনটা প্লে করে। প্রেসক্রাইবিং সিলেবাস অ্যান্ড রেগুলেশন ফর ভেরিয়াস নার্সিং কোর্সেস। নার্সিং কোর্সের জন্য যে সমস্ত সিলেবাস প্রয়োজন বা রেগুলেশনের প্রয়োজন সেইগুলোকে প্রেসক্রাইব করছে। অথরাইজিং স্টেট নার্সিং কাউন্সিল এক্সামিনেশন বোর্ড টু ইস্যু কোয়ালিফিকেশান সার্টিফিকেট। কী করছে না, অথরাইজ করছে স্টেট নার্সিং কাউন্সিল এবং এক্সামিনেশন বোর্ডকে যাতে কোয়ালিফাইং সার্টিফিকেটগুলোকে ইস্যু করে। Conduct inspection of nursing school and colleges to maintain uniformity of nursing education in the country। মানে আমাদের বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন রকমের নার্সিং এডুকেশনের ওপর নার্সিং কলেজ বা নার্সিং স্কুল রয়েছে। তো সেই নার্সিং স্কুল বা নার্সিং কলেজেসগুলোতে একটা নার্সিং এডুকেশন বা নার্সিং ট্রেনিং প্রোগ্রামগুলো করার জন্য যে স্ট্যান্ডার্ড সেট করে রেখেছে আইএনসি, সেই স্ট্যান্ডার্ডগুলো মেনটেন করে, সেই ইউনিফর্মিটি মেনটেন করে এই নার্সিং স্কুল বা কলেজগুলো ফাংশন করছে কিনা সেটার জন্য কি করে না, আইএনসি ইন্সপেকশন কন্ডাক্ট করে বা আইএনসি ভিজিট করে, দিয়ে চেক করে যে সেখানে স্ট্যান্ডার্ডগুলো মেনটেন হচ্ছে কিনা। বোঝা গেছে? নেক্সট কি? রেগুলেট পলিসি অ্যান্ড প্রোগ্রাম ইন দ্য ফিল্ড অফ নার্সিং ফিল্ডে বিভিন্ন পলিসি এবং প্রোগ্রামগুলোকে রেগুলেট করছে। নার্সদের রেজিস্ট্রেশনটা, ইন্ডিয়ান নার্সের রেজিস্ট্রেশনটা মেনটেন করছে, প্রোভাইড করছে। নার্সিংয়ের ওপর রিসার্চটাকে প্রমোট করছে, বা যদি কোনো প্রবলেম স্ট্যান্ডার্ড যদি মেনটেন না করে, যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে, তাহলে কী করছে না, রেকগনিশনটা উইথড্র করছে, মানে যে পাওয়ারটা প্রোভাইড করছে বিভিন্ন নার্সিং স্কুল কলেজেসগুলোতে বা বিভিন্ন নার্সিং পার্সোনালদের, তাদের ওই পাওয়ারটাকে উইথড্রল করছে। বোঝা গেছে? এটা হচ্ছে কি আইএনসির ফাংশন। নেক্সট কি বলছে? অর্গানাইজেশন স্ট্রাকচার। একটা আইএনসিতে কী ধরনের অর্গানাইজেশন স্ট্রাকচার রয়েছে? ফার্স্ট কি রয়েছে না, ফার্স্ট থাকে প্রেসিডেন্ট, দেন ভাইস প্রেসিডেন্ট, দেন থাকে সেক্রেটারি, দেন থাকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, দেন 15 আদার্স অফিস স্টাফ। এইভাবেই ধাপে ধাপে অর্গানাইজেশন স্ট্রাকচারটা প্রেজেন্ট থাকে। লাস্ট কি বলছে?
কমিটি। আইএনসিতে টোটাল 4 ধরনের কমিটি প্রেজেন্ট থাকে। মানে কি, ধরো আমরা বলতে পারি কি একটা ঘরের মধ্যে যেমন অনেকগুলো রুম থাকে, তেমনই একটা আইএনসির মধ্যে বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিংয়ের আন্ডারে টোটাল 4 ধরনের কমিটি রয়েছে, যে কমিটিগুলো আলাদা আলাদা ফাংশনের জন্য এস্টাবলিশ করা হয়েছে। সেই কমিটিগুলো কি ফার্স্ট কি রয়েছে এক্সিকিউটিভ কমিটি, যেটা কি ডিলস করে না বিভিন্ন নার্সিংয়ের স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডগুলো মেনটেন করছে কিনা, সেই মেনটেনেন্সে কোনো ইস্যু হচ্ছে কিনা, সেই জিনিসগুলো নিয়ে ডিল করে। মানে বিভিন্ন নার্সিং এডুকেশন বা নার্সিং ট্রেনিং প্রোগ্রামগুলোর জন্য যে স্ট্যান্ডার্ডটা সেট করেছিল আইএনসি, সেই স্ট্যান্ডার্ডগুলো মেনটেন করছে কিনা ঠিকঠাক ওয়েতে, বা মেনটেনেন্সে কোনো ইস্যু আসছে কিনা, সেই জিনিসগুলোকে ডিল করছে কি এক্সিকিউটিভ কমিটি। দেন কি দ্য নার্সিং এডুকেশন কমিটি মেইনলি কী করছে, নার্সিং এডুকেশন বা এডুকেশনের জন্য কী ধরনের সিলেবাস সেইগুলো প্রেসক্রাইব করা, সেই সমস্ত নার্সিং এডুকেশন রিলেটেড জিনিসপত্রগুলো ডিল করছে এই নার্সিং এডুকেশন কমিটি। ইকুইভ্যালেন্স কমিটি কী ডিল করছে না ফরেন কোয়ালিফিকেশান বা ফরেন ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য নার্সিংয়ে কী ধরনের কোয়ালিফিকেশান প্রয়োজন, সেই সমস্ত জিনিসগুলো এই ইকুইভ্যালেন্স কমিটি ডিল করছে। ফাইন্যান্স কমিটি কী ডিল করছে না বাজেট বা ফাইন্যান্স রিলেটেড বিভিন্ন ইস্যুগুলোকে এই ফাইন্যান্স কমিটি ডিল করছে। বোঝা গেছে টোটাল আইএনসি জিনিসটা কি